আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্কুল অফ হোপের পক্ষ থেকে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এসেনশিয়াল ইংলিশ ফর মিটিং পিপল, আইএলস লেভেল। সো প্রথমেই রয়েছে দ্য ওপেনিং, অর্থাৎ ফার্স্ট ইমপ্রেশনে আমরা কি কি বলতে পারি। প্রথম রয়েছে ইটস এ প্লেজার টু ফাইনালি মিট ইউ ইন পারসন, অর্থাৎ আপনার সাথে অবশেষে সরাসরি দেখা হয়, খুব ভালো লাগলো। ইটস এ প্লেজার টু ফাইনালি meet you in person, অর্থাৎ আপনার সাথে অবশেষে সরাসরি দেখা হয়, খুব ভালো লাগলো। এরপর রয়েছে আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি আপনার সাথে দেখা করার অপেক্ষায় ছিলাম, তাই নাকি? আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি আপনার সাথে দেখা করার অপেক্ষায় ছিলাম। এছাড়া অন্যভাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে আই হ্যাভ heard a great deal about your work, অর্থাৎ I have heard, আমি শুনেছি, a great deal about your work, আমি আপনার কাজের ব্যাপারে অনেক শুনেছি। এছাড়া যে স্মল টক্স বলা যেতে পারে সেগুলো হচ্ছে হাউ আর ইউ ফাইন্ডিং দ্য ইভেন্ট সো ফার, সো ফার মানে হচ্ছে কি এ পর্যন্ত, অর্থাৎ এখন পর্যন্ত এই আয়োজনটি আপনার কাছে কেমন লাগছে। হাউ আর ইউ ফাইন্ডিং দ্য ইভেন্ট সো ফার, এখন পর্যন্ত এই আয়োজনটি আপনার কাছে কেমন লাগছে। সেকেন্ডলি বলা যেতে পারে হোয়াট ব্রিংস ইউ টু দিস গ্যাদারিং টুডে, আজ এই অনুষ্ঠানে আপনি কোন উদ্দেশ্যে এসেছেন, অথবা আপনাকে কি কিসে টেনে এনেছে। যদি আমরা লিটারাল মিনিং বলতে চাই, হোয়াট ব্রিংস ইউ, আপনাকে কিসে এনেছে টু দিস গ্যাদারিং টুডে, আজকের এই মহায়োজন বা গ্যাদারিং, জমায়েত, গ্যাদারিং মানে হচ্ছে জমায়েত, এখানে বলা হয়েছে অনুষ্ঠান, সেম। And the third one is this your first time attending something like this, আপনি কি এই ধরনের অনুষ্ঠানে এই প্রথমবার অংশ নিচ্ছেন। Is this your first time attending, attending means জয়েন করা, অর্থাৎ যুক্ত হওয়া, সামথিং লাইক দিস, এরকম কোনো কিছুতে কি আপনি প্রথমবারের মতো অংশ নিচ্ছেন। তারপরে কনভারসেশন ইউ ক্যান ডু মোর ডিপেনিং, লেটস সি হাউ ইউ ক্যান ডু দ্যাট। ওকে, হয়তো সে কোনো অ্যান্সার দিয়েছে। এরপরে আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে দ্যাট সাউন্ডস ফ্যাসিনেটিং, এখানে আরও বলা যায় গ্রেট, গুড, দ্যাট সাউন্ডস গুড, কিন্তু এই গুড গ্রেট বলার চেয়ে দিস ওয়ার্ড ইজ মাচ মোর সফিস্টিকেটেড, অর্থাৎ উন্নত। দ্যাট সাউন্ডস ফ্যাসিনেটিং, ওটা বেশ চমৎকার মনে হচ্ছে। কুড ইউ টেল মি মোর, আপনি কি আরও বেশি বলতে পারেন এ ব্যাপারে। এরপরে কি বলা যায়, আই উড বি ইন্টারেস্টেড টু হিয়ার ইউর পার্সপেক্টিভ অন দিস, আই উড বি ইন্টারেস্টেড, আমি আরও আগ্রহী হব, টু হিয়ার ইউর পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, আপনার দৃষ্টিভঙ্গি বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি শুনতে আমি আরও আগ্রহী। আই উড বি ইন্টারেস্টেড টু হিয়ার ইউর পার্সপেক্টিভ অন দিস। এছাড়াও বলা যেতে পারে আই হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাড এ ভেরি সিমিলার এক্সপিরিয়েন্স লেটলি, আই হ্যাভ অ্যাকচুয়ালি, আমার সত্যিকার অর্থে হ্যাড এ ভেরি সিমিলার এক্সপিরিয়েন্স, ঠিক একই ধরনের অভিজ্ঞতা ছিল। লেটলি, লেটলি সম্প্রতি, আমি সম্প্রতি ঠিক একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। এরপর আপনি পোলাইটলি কীভাবে এক্সিট, অর্থাৎ বের হয়ে যাবেন, সেটা শেষ করা যায়। কনভারসেশন হাউ টু ফিনিশ, ফার্স্টলি বলা যায় ইট ওয়াজ এ ডিলাইট চ্যাটিং উইথ ইউ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ইট ওয়াজ এ ডিলাইট চ্যাটিং, তো খুবই ভালো একটা ফিল দেয়া, ডিলাইট চ্যাটিং উইথ ইউ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। সেকেন্ডলি যেটা বলা যেতে পারে, আই ডোন্ট ওয়ান্ট টু টেক আপ টু মাচ অফ ইউর টাইম, মানে আমি আপনার সময়, খুব বেশি সময় নষ্ট করতে চাই না। I don't want to take up too much of your time.
আমি আপনার খুব বেশি সময় নষ্ট করতে চাই না। And thirdly, আরো যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে I hope you have the opportunity to cross paths again. আশা করি আমাদের আবারও দেখা হওয়ার সুযোগ হবে। I hope we have the opportunity. আমি আশা করি যে আমাদের আরো অপরচুনিটি আছে টু ক্রস পাথ অ্যাগেইন, অর্থাৎ ক্রস পাথ মানে আবারও দেখা হওয়ার সুযোগ হওয়া।